জাল যার জল তার, এই নীতিতে কিন্তু সরকার চলছে। কাজেই সবার জন্য কিন্তু উন্মুক্ত, মৎস্যজীবী যারা তাদের জন্য মুক্ত করে দিয়েছি আমরা ইতিমধ্যেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের আদেশ জনক, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তারই যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই খাল খনন এবং নদী খনন এবং জলাশয়কে কিভাবে ঠিক রাখা যায় সেই ব্যাপারে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু করেছেন এবং উদ্বোধনও করেছেন। ইতিমধ্যে অনেকগুলি খাল আমরা এবং নদী খনন করেছি আমরা। কাজেই এই নদীর নাব্যতা যাতে না কমে যায় এবং জলবদ্ধতা যাতে মানুষ দুর্ভোগ না পড়ে, জলাশয়গুলোতে যাতে মৎস্য চাষ করতে পারে সেই ব্যাপারে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছি। আজকেও আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মাননীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ভাই যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে দিয়ে দিচ্ছে মাননীয় প্রতিমন্ত্রী আমাদের সাবেক এলাকাতে তার নেতৃত্বে আজকে আমরা আমাদের যে মৎস্য পানি সম্পদ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বা মোবাইল সার্বিক সহযোগিতায় আমরা এই আজকে সম্মেলন লোকে যাব এই জলাশয়গুলি হাওরগুলি আমরা মাছ ছেড়ে দিই যাতে করে সবাই সেই মাছটি ধরতে পারে। এবং আমাদের কিন্তু নীতি আছে, জাল যার জল তার। কাজেই আপনি যে প্রশ্ন করছেন, ইতিমধ্যেই কিন্তু আমাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন জেলেদের জন্য যে তারা যাতে উন্মুক্ত হয় সবার জন্য জলাশয়গুলি এবং তারা যাতে সহজেই তাদের জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে পারে, সেই ব্যবস্থার জন্য কিন্তু আমরা এসেছি। জাল যার জল তার, এই নীতিতে কিন্তু সরকার চলছে। কাজেই সবার জন্য কিন্তু উন্মুক্ত, মৎস্যজীবী যারা তাদের জন্য মুক্ত করে দিয়েছি আমরা।